হুম। এই স্ক্রিনটা কোথেকে আসছে? ড্রাইভারে গিয়ে আচ্ছা, এই স্ক্রিনটা পাইছেন কমিউনিকেশন আর কমে যাওয়ার পরে ড্রাইভার, এখান থেকে মেইন ড্রাইভ হ্যাঁ শিট, ঠিক আছে। এখন ট্যাগ নেম শুরু থেকে দেন, ট্যাগ হুম। নেমটা কি? এবার দেখেন এখানে আমার যে পিএলসি 1 আর 2 যে অ্যাড্রেস আছে, ঠিক আছে। আইপিটা আইপি ওয়ানের জন্য অন। আইপি আর টুর জন্য আইপি তো যেটা। এইটার আমি সিম্পল একটা প্রোগ্রাম করে রাখছি, যে ধরেন এটা সে অন করলে, সুইচ অন করলে ইন্ডিকেটরটা ধরবে, সুইচ টাইম অন, ইন্ডিকেটর M2, ঠিক আছে। সেম হচ্ছে গিয়ে পিএলসি 2 এর জন্য সেম অ্যাড্রেস, সেম জিনিস। আর এখানে ইনপুট হিসেবে আমি যে ভ্যালু দেব, আউটপুটে তার দ্বিগুণ হয়ে চলে আসবে, সেটারও প্রোগ্রাম এই যে 5 গুণ 2 সমান সমান 10। এখন তাহলে আমার, MW5 হচ্ছে হ্যাঁ, একটা ডাটা রেজিস্টার। তার রেজিস্টারে আমি যা ভ্যালু দেবো তার মানে দুই গুণ হয়ে, ঠিক আছে, অন্য MW10 আরেকটা ডাটা রেজিস্টারে। MW10 ঠিক আছে স্টোর হবে। জাস্ট এটাই। এখন এইটা কেন দরকার? আমার আমার তো ওখানে অ্যাড্রেস দেখাইতে হবে, তাই না? মনে করেন এখানে আমি মোট হচ্ছে কি 4টা জিনিস শো করব। একটা হচ্ছে কি সুইচ অন অফ করব, একটা ইন্ডিকেটর দেখাবো, একটা ভ্যালু দেবো, একটা ভ্যালু ওখান থেকে দেখব। এই 4টার অ্যাড্রেস আমি এখানে যা দিয়ে আসছি, 1, 2, 5 আর 10, এটা তো ডিজিটাল, মানে জাস্ট বাইনারি, অন বুলিয়ান অন বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ। আর এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপ। ইন্টিজার টাইপের। তো এইটাই আমার এখানে বলে দেওয়া লাগবে। এখানে আমি নাম দিলাম পিএলসি অন এর অ্যানালগ ইনপুট, যেটা যেটা কথা ছিল 5, এই যে 5 ইনপুট আর আউটপুট 10। এবার দেখেন এইখানে একটা বোঝার বিষয় আছে, আমি এখানে নিলাম 5, এটা রিড রাইট দুটোই করব। হুম। এবার এটা আমি কি করব, এটা আমি অলওয়েজ রাখি, অলওয়েজ আমি রিড করতে থাকবে, ঠিক আছে। এখন 192.168.0.1 এটা কিন্তু পিএলসি ওয়ান এর অ্যাড্রেস ছিল, ওর সাথে 1:502 আসলো কেন? এইটা হচ্ছে ম্যানুয়ালে দেওয়া রয়েছে, যদি আমি এখান থেকে মোড বাস নিতে চাই, মোড বাসের অ্যাড্রেসগুলো অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এইটুকু অ্যাড করা লাগবে। সবগুলো বুলিয়ান হোক আর ইন্টিজার সবগুলো খেলবে। মানে মোড বাসের মাধ্যমে যেগুলো করা যায়, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোটিং, ডাবল ওয়ার্ড, ওর যে ডাটা টাইপগুলো আছে, 8000 ডাটা, মোডবাসের মাধ্যমে করতে মানে এটা মানে বুঝেছি যেটা মোডবাসের মাধ্যমে করছে, ঠিক আছে, এটা অলরেডি মানে জানি। মোড বাস অ্যাক্সেস করতে চাচ্ছি ওখান থেকে। এইটুক না দেওয়ার কারণে আপনার সবকিছু ওকে আছে কিন্তু কাজ করবে না, কাজ করে না, মোডবাসটা পাচ্ছে ঠিক না আছে। কেন? হ্যাঁ, কারণ আপনি তো বলেন না যে কি নেবেন, এই আইপি দিয়ে কি করবে। আইপি তো অনেক কিছু নিতে পারে, আমি হ্যাঁ, জাস্ট আইপি এই দিয়ে আইপি করবো। হচ্ছে 502 পোর্ট, মানে হচ্ছে মোড বাস দিয়ে আচ্ছা আচ্ছা। কাজ করবে, মানে আপনার রেজিস্টার গুলো অ্যাক্সেস করতে পারবেন। এটা আপনার ম্যানুয়ালে সব থেকে ভালো করে ডিটেলস দেওয়া আছে, কিসের জন্য কি দিতে হয়। আচ্ছা, এর থেকে আমি যেটা রিড করব, রাইট করব দিয়ে দিলাম, ঠিক আছে। মনে করেন এখানে আমি একটা জিনিস একটু এডিট করে দিই, তাহলে মনে করেন নতুন নিলে যেরকম আসে, নতুন নিলে এরকম আসতো। এখানে আমি সিলেক্ট করতাম ইন্টিজার না বুলিয়ান না কি টাইপ, ওকে করে এখানে আমি অ্যাড্রেস বসাতাম, পরপর এইভাবে রিড রাইট অলওয়েজ, যেটা আমার দরকার। আর ডিভাইড করলে ডিভাইড, অ্যাড করলে অ্যাড, তাহলে এখানে কাজ কিন্তু শেষ। এখানে আমার পিএলসি অনের জন্য 4টা অ্যাড্রেস নিয়েছি, 1, 2, আর এখানে 5, 10। আর পিএলসি 2 এর জন্য 1, 2, 5, 10। সেম ভাবে দেখেন এখানে, এখানে কি আছে, 1 অন,
অন অন, এরপরের গুলো আছে 2222, তার মানে এটা পিএলসি 2 এর, এখানে লেখাও রয়েছে পিএলসি 2 এর। ট্যাগ আমার অ্যাড করা হয়ে গেছে, সেভ মেরে দিলাম। এবার আমি গ্রাফিক্সের পেজে যাবো, গ্রাফিক্সের পেজ করলে এই যে এখানে, ঠিক আছে। তো এটা কি আমি ডট থেকে পুশ বাটন নিলাম, ঠিক আছে। তারপরে এখানে ধরেন যে বুলিয়ান টাইপে, বুলিয়ান পিএলসি সুইচ নিলাম, এগুলো নর্মালি যেভাবে নিতে হয় আর কি। এটা পুশ বাটন সিলেক্ট করলাম, এটা মোমেন্টারি না, মেনটেন নেব, মানে অ্যাকসেপ্ট অন অ্যাকসেপ্ট অন, আর নর্মালি ওপেন থাকবে। ওকে, এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, নর্মাল অবস্থায় রেড আর চালু অবস্থায় গ্রিন। এবার দেখেন এটা সেম হয়ে গেল। ওই টেক্সট, এখানে টেক্সট অফ অবস্থায় অফ লেখা, অন অবস্থায় অন লেখা, তাহলে এটা সেম। তাহলে আপাতত এটা থাক, আমার রয়েছে। পিএলসি অনের জন্য 4টা আমি এখানে ইন্ডিকেটর, এই দেখেন আপনার অনেক সিম্বল রয়েছে এখানে, ঠিক আছে। এখানে ইন্ডিকেটর আছে, বাটন আছে, ইন্ডিকেটর আছে। এখান থেকে আপনি যেটা পছন্দের ইন্ডিকেটর নিলেন। যাই হোক, আপনার লাইব্রেরি থেকে যেটা যা দরকার নিলেন। ইন্ডিকেটর হিসেবে টান দিব, ঠিক আছে, ওটা তো পুশ বাটন হিসেবে টান দিলাম, বাটন সুইচ না, ইন্ডিকেশন হিসেবে আলাদা করে নেওয়া যাবে, ঠিক আছে। ইয়েতে ড্রতে একটু জানতো, ভিউ থেকে ড্রতে জানতো, ইন্ডিকেটর টাইপের কিছু আছে। এই দেখেন, আপনি যদি ওখান থেকে কোনো একটা জিনিস নেন, মনে করেন আমি এইটা নেব, হ্যাঁ, আচ্ছা যাই হোক, আগে টোটাল কাজ শেষ করে ওটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। যে হ্যাঁ, ঠিক আছে, আউটপুট দেখলে কোথা থেকে দেবো, আমি শুধু সিম্বল নামে নিলাম, ঠিক আছে। আউটপুটে বিট ইন্ডিকেটর, ঠিক আছে, এরকম কোথা থেকে দেবো, ঠিক আছে। পুশ বাটন ও দিয়েছিলাম এখান থেকে। আচ্ছা আচ্ছা, পুশ বাটনের ওইটার মতন ওটারও আছে, গ্রাফিক্সের ভিতরে আছে। ভিউ, গ্রাফিক্সে আমি অবজেক্ট প্রপার্টিস, তাই না। আর এটা কি অবজেক্ট প্রপার্টিস, এটা কিসের ছিল, পুশ বাটন। আর এটা কিসের দেখেন, লিঙ্ক সিম্বল, ড্রয়ের ভিতরে ওই যে লিঙ্ক বক্স, লিঙ্ক সিম্বল এখানে আছে কোথাও। এই যে এটা কি সিম্বল, ঠিক আছে। এইখান থেকে আপনি যে সিম্বলটা বের করবেন, ধরেন আমি এটা নেব, ঠিক আছে, এভাবে টেনে নিয়ে আসতে হবে। তারপরে এর ভিতরে অ্যাড্রেসে যে এই যে আমি একটা বুলিয়ান টাইপ পিলসনের ইন্ডিকেটর দিয়ে দিলাম, এটার অ্যাড্রেস অন্যতা দিয়ে দেবো। ও এটা কিন্তু ইন্ডিকেটর না, এটা একটা পিকচার, এই কারণে এটা হবে না। যেগুলো ইন্ডিকেটর ওইগুলাই নেওয়া যাবে, ক্লিয়ার। মোটরের 2টা স্টেট আছে, মোটর দিয়ে আমি করতে পারি। এনটা ডিলিট করে দিয়ে আমি এটা ইন্ডিকেটর হিসেবে মোটর ইউজ করলাম।
এবার এটা যদি চলে তাহলে এটাও আমার কালার চেঞ্জ হবে। এগুলো সব তো রয়েছে আপনার সিম্বল লাইব্রেরিতে। আচ্ছা, এরপর ট্যাগ জেনারেট করতে পারলাম, পিকচার নিতে পারলাম। এটা হচ্ছে ইনপুট। আমি এটা নিলাম একটা টেক্সট বক্স। টেক্সট বক্স নিয়ে আমি ইন্টিজার হিসেবে নিছি, তাই না? অ্যানালগ ইনপুট, ঠিক আছে। আর যদি এটা আমি বলি যে না আমার এটা শুধু দেখবো, তাহলে এইটা কিন্তু আর আমি ভ্যালু দিতে পারবো না। আর এর কালার টালার পরে চেঞ্জ করে নিয়ে এগুলো তো এই করলে হবে পরে, ঠিক আছে। তাহলে এখন আইপি সেট আপ হইলো এখান থেকে। তারপর এর হচ্ছে গিয়ে এখানে ট্যাগ জেনারেট হইলো এবং আপনার যতগুলো পিএলসি আছে সুইচে কানেক্ট করা প্রত্যেকটা ট্যাগ আপনি এখানে নিতে পারলেন। সেগুলো আপনি পিকচার নিলেন বা সুইচ নিলেন, ইন্ডিকেটর নিলেন, ইনপুট নিলেন, আউটপুট নিলেন। আচ্ছা দাঁড়ান, এগুলা নিয়ে আপনার মোটামুটি দুইটা তিনটা পিএলসি যাই খুশি, অ্যানালগ হোক ডিজিটাল হোক, সব ভ্যালুগুলো এখানে নিতে পারি। আচ্ছা এখন আমরা একবার চালাই দেখি এটা এখন এটা অন আছে, তাই তো? এখন অন হচ্ছে, তাহলে অন হয়েছে। অন হয়েছে, তাই না? তারপরে আপনি হচ্ছে ওই ওয়ার্ড অ্যালার্মের সেটিংসে যে ডিস্ট্রিক্ট অ্যাড্রেস করে রেজিস্টার দিবেন। অফ হইছে, ঠিক আছে, এটা অফ হয়েছে। এবার ভ্যালু এখানে আছে কত? 22 দিলে 22 দুগুণে 44 আসছে। এই চারটা কাজ আমি দেখালাম, ঠিক আছে? তো আপনাদের মোটামুটি 10 মিনিট সময় এগুলো বুঝে আপনাদের করতে হবে। এবার আমি 14 দিলাম। কই গেল? এটা কি চেঞ্জ হচ্ছে না? আচ্ছা এখানে মনে হয় অ্যাড্রেসে কিছু একটা গোলমাল হয়ে গেছে, ওই সময় দিতে যায়। কোনটা? দাঁড়ান দাঁড়ান, এটার ওই সময় নাড়াচাড়া করতে যে হয়তো এখানে অ্যাড্রেসিং এর কোথাও একটা ঝামেলা হয়েছে। আমি এনকোডার নিচ্ছে, আচ্ছা 33 দিলেই 99 আসতেছে। হ্যাঁ, অ্যাড্রেসিং এর হয়তো একটা ঝামেলা আছে। হ্যাঁ, ও ওটা বোল্ড করা হয়েছিল। আচ্ছা আমি ওইটা দেখাই দিই। 2
2-তে 33 দিলে 99 আসছে, ঠিক আছে। হুম, ইয়ারে পাঠাবো, ইয়ার আছে 22 দিলে 66 আসছে। ইয়ারে পাঠাবো, এমআরটি পাস 3 গুণ 22 দিলে এটা 66 গুণ, আসছে। হ্যাঁ এটা হচ্ছে এটা পিএসসি 2-তে না। হুম, ঠিক আছে। আমি 22-এর জায়গা মনে করেন 44 দিই, 132। মানে আমার ডিজিটাল আমার নিউমেরিক্যাল ভ্যালু নিচ্ছে আবার আউটপুটও দিচ্ছে, ঠিক আছে। নিউমেরিক্যাল ইনপুটও স্ক্যাডা থেকে নিউমেরিক্যাল ইনপুট দিতে পারতেছি, আউটপুটও পিএলসি দেখতে তে চেঞ্জ পারতেছি, করেও কিন্তু ওখানে চলে যাচ্ছে। আউটপুট দেখতে পাচ্ছি, তাই তো। এখন এই যে নিউমেরিক্যাল ইনপুট যে আমি দিচ্ছি, ঠিক আছে, স্ক্যাডাতে, এটা তাহলে আমি টেক্সট নিয়ে হ্যাঁ, ওটা টেক্সটের টেক্সট এনে টেক্সট দাও। নিতে হইতেছে। আর যখন আউটপুট দেখতে চাচ্ছি তখন ওটা কি টেক্সট, হুম, শুধু অ্যাড্রেসটা বলে দিতে হবে, এই তো। এইটার হয়তো অ্যাড্রেসিং এর কোথাও একটা গোলমাল হয়েছে। এটা অ্যাড্রেসিং অনেক কত আছে, 5 হয়েছে, 10 5 গেছে 10 তাই না। স্ক্যানার নাকি ওটি টেক্সট মেটার নাকি এটি টেক্সট মেট থেকে নিছে কেটো টেক্সট থেকে ওটা তাহলে 55 প্রাইভেট 110। দেখি নাকি তুই না। এই দেখেন, এখানে 55 দিলে এখানে 110, হ্যাঁ এখানে 110 কিন্তু ঠিকই আসছে, 55টা আসেনি। অথবা আমাদের ইনপুটের এইটা একটু ভেরিয়েশন আছে, হ্যাঁ হয়তো কোনো প্রবলেম আছে, ওটাও দেখতেছি। এই স্ক্রিনের পাশে নিয়ে আসি। কোনটা এটা? তাহলে তো আপনার ভিডিও রেকর্ড হবে না। আচ্ছা তাও তো ঠিক। রিট্রাই করতেছে। ওহো, এই যে আমরা এখানে একটা স্ল্যাশ দিছিলাম, স্ল্যাশ দেওয়ার পরে দেখানোর জন্য, মনে ও আছে? হ্যাঁ, রিড করা হয়েছিল এটা। ওই এইখানে তো আর ওই স্ল্যাশ ওইটা দেওয়া হয় না, না না না, রিড করা হয়েছিল। এখানে কিন্তু এই স্ল্যাশ নাই, এই জায়গায় ঝামেলাটা হচ্ছে, ঠিক আছে। PLC on analog PLC on এর analog input, ওকে। বিএমপি কোনো প্রবলেম হচ্ছে নাকি না আজকে খবর না। একদম আচ্ছা খবর আছে। দফা একটা ও দফা তো একটা আর তো নিচে কি ইন্টারনেট, হ্যাঁ এটা এই যে PLC on এর analog input, এটা দিতে হবে তাহলে পাবে। ওখানে দেখানোর জন্য একটা স্ল্যাশ দিয়ে তারপরে হ্যাঁ 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 সার্চটা ডেটাবেসে রিড করে দিই। ব্যাক স্পেস স্ল্যাশ, এখন হবে, দেখছেন দেওয়ার সাথে সাথে চলে আসছে। ওকে, তাহলে অল কমপ্লিট।